হ্যালো। ওকে, আমরা তাহলে এখন শুরু করব। তো আমরা গত ক্লাসে আপনাদেরকে ব্লগ কমেন্টিং বলেছিলাম এবং ব্লগ কমেন্টিং কি কি করেছিলাম। ব্লগ ওইটা একটু আমি জাস্ট আপনাদের 1 মিনিট একটা রিভিউ করব। আমরা ব্লগ কমেন্টিং বলতে কি বুঝি? একটা ব্লগ সাইটে গিয়ে আমরা রিলেভেন্ট যে সাইটগুলো আছে সেখানে গিয়ে খুঁজে বের করে আমরা একটা কমেন্টস করব, কমেন্টসের মধ্যে একটা লিঙ্ক করব, তাই না? এই যে একটা কমেন্টস করব, এটা একটা কমেন্টস। এই কমেন্টসের মধ্যে জাস্ট আমরা একটা টার্গেটেড কিওয়ার্ড থাকবে, কিওয়ার্ডের মধ্যে আমাদের একটা লিঙ্ক করতে হয়। তো লিঙ্ক করার একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, আমাদের HTML ফর্মুলাটা দিয়ে এই ধরনের একটা ফর্মুলা আমাদেরকে করতে হয়। যেমন আপনারা দেখেন এখানে আমরা টার্গেটেড যে কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং, এই ট্যাগটা দিয়ে, এই কোডটা দিয়ে আমরা একটা কমেন্ট সেকশনে বসা দেব, দিয়ে পাবলিশ করলে আমাদের হয়ে যাবে। ব্লগ কমেন্টিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমি যেটা করেছিলাম, কারো কিছু সমস্যা আছে কিনা আগে এটা বলেন, তারপরে আমি নতুন টপিকস নিয়ে আলোচনা করতেছি। ওকে, তাহলে আমরা দেখেন আমাদের যে ব্লগ কমেন্টিং, এই ব্লগ কমেন্টিংয়ে কিছু রিকোয়ারমেন্ট থাকে বায়ারের। সেটা হলো হাই ডিএ, হাই পিএ, কমেন্টস অনলি, লজিক্যাল সেন্টেন্স, নো কপি, নো ডুপ্লি, একটা কথা থাকে। কোথায় নেব? আচ্ছা, তারপরে এখানে কমেন্টস থাকে 5টা বা 20টা, বেশি হওয়া যাবে না, কম হওয়া যাবে না। তারপরে ডু ফলো, নো ফলো, এই ধরনের আমাদের কিছু কমেন্টস করতে হয়। তারপরে আছে আমাদের প্রোফাইল ব্যাকলিং। প্রোফাইল ব্যাকলিংটা আপনাদের দেখাছিলাম না? আচ্ছা, প্রোফাইল ব্যাকলিং দেখাছিলাম, সোশ্যাল বুকমার্কে দেখাছিলাম। ওকে, তাহলে আচ্ছা, তাহলে আমি প্রোফাইল ব্যাকলিংটা দেখাই, যারা আগে দেখছেন তাদের আরো ক্লিয়ার হবে, তাই না? আচ্ছা, কাকে দেখাচ্ছি? আমার অনেকগুলো ব্যস্ত, এই জন্য এখানে আপনাদের মনে হয় করাই নেই, কারণ করালে তো এখানে আমাদেরকে রাখতো। তাহলে আমাদের ব্লগ প্রোফাইল ব্যাকলিংটার একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে। কি কি রিকোয়ারমেন্ট? রিকোয়ারমেন্টটা বুঝেন? রিকোয়ারমেন্টটা বুঝেন মানে কি কি লাগবে, তাই না? একটা বায়ার থেকে আপনি যখনই কোনো কাজ করবেন, সেক্ষেত্রে বায়ারের একটা নির্দিষ্ট চাহিদা থাকে যে তুমি আমাকে এই ডিএ সাইডে, এই যে একটু আগে যেটা বললাম, হাই ডিএ সাইডে, হাই পিএ সাইডে তুমি আমাকে কিছু প্রোফাইল ব্যাকলিং করে দাও। তো এখন আমি যে কাজটা দেখেন, প্রথমে ব্লগ কমেন্টিং আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন যদি আপনি প্রোফাইল ব্যাকলিংটা পারেন বা সোশ্যাল বুকমার্কিং পারেন অথবা অন্য কাজগুলো পারেন, তাহলে টোটাল একটা প্যাকেজ আপনি করে একটা গিফট তৈরি করতে পারবেন মার্কেট প্লেসে। এখন আমরা দেখেন এই যে প্রোফাইল ব্যাকলিং করার জন্য আমরা এবার মার্কেট প্লেসে যাবো। এখানে আমরা গুগলে যাব, এখানে গিয়ে লিখবো প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট। প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট দিয়ে সার্চ করব। এখানে দেখেন আমাদের প্রায় 300+ সাইট এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো সাইট আছে। আপনি এইভাবে সার্চ খুঁজে বের করবেন, কারণ এটা প্রতিনিয়ত আপডেট হয়ে থাকে। আপডেট টেকনিক কিন্তু সেম। এখানে আছে 200+ প্রোফাইল ব্যাকলিং সাইট, এখানে আছে 2000+ সাইট। এখন আপনি যদি একটা মার্কেট প্লেসে যান, সাপোজ Fiverr, এটা একটা মার্কেট প্লেস। সাপোজ Fiverr এটা একটা মার্কেট প্লেস। আমরা মার্কেট প্লেসে যাব এবং Fiverr মার্কেট প্লেসে যাব, অথবা আরো কিছু সাইট আছে যেগুলোতে আমরা ইনকাম করব, যেটাতে আমাদের কাজ করতে হবে। আমি 2-3টা মার্কেট প্লেসে আপনাদের এই কাজগুলোর কেমন চাহিদা এইটা একটু দেখাবো। যেমন এখানে আপনি প্রোফাইল ব্যাকলিং, এটা একটা অফ পেজ এসইও, তার মানে ফুল একটা আপনার ব্যাকলিং এর একটা প্যাকেজ থাকবে। আপনি প্রোফাইল ব্যাকলিংটা পারেন, কোনো কাজে শিখলেন না, শুধু প্রোফাইল ব্যাকলিং এ পারেন, তাহলে এটা চাহিদাটা কেমন দেখেন। এখানে DA 90+, 200টা বলছে, তাই না? ম্যানুয়াল ক্রিয়েট পাওয়ারফুল ব্যাকলিং, এটা 1 নম্বরে এটা আছে। এটা আপনাদের টপ রেটের একজন ফ্রিল্যান্সার, টপ রেটেড। এখানে উনি দেখেন সবগুলা 5 স্টার রিভিউ। এই কাজটার চাহিদা কত, এবং 802টা জব কমপ্লিট করছেন। ওনার একটাতে যদি আপনার 50টা ব্যাকলিং এর দাম যদি $10 হয়,
উনি দেখেন প্রায় 802টা জব কমপ্লিট করছেন শুধুমাত্র প্রোফাইল ব্যাকলিং এর কাজ। কি এটা এইরকম প্রোফাইল একটা আপনাদেরও থাকবে। আর কয়টা দিন গেলে আপনাদেরকে আমি এগুলো করে দেবো, অ্যাকাউন্ট করে দেবো। করা দিলে আপনারা যখন এই ধরনের গিগ, এগুলোকে গিগ বলা হয়, যে সার্ভিস যেগুলো আছে এগুলোকে গিগ বলা হয়। এই ধরনের গিগ আপনারা তৈরি করবেন। এখন এখানে এই কাজটা করবেন যখন, ওনার একটা কাজ কিন্তু আবার প্রসেস আছে, দেখছেন প্রগ্রেস। এখন ওনার জব হচ্ছে 800 কয়টা, আর ওনার টোটাল কমপ্লিট অর্ডার 1518টার মধ্যে শুধুমাত্র এই প্রোফাইল ব্যাকলিং করছে 802টা। ঠিক আছে, তাহলে আমরা একটু যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে ওনার কেমন ইনকাম হচ্ছে। আমরা সর্বনিম্ন হলো $10। কত? তাহলে 10 গুণন 802, $8002 হলো, $20 হলো শুধুমাত্র প্রোফাইল ব্যাকলিং এর কাজ। এই আজকে আমি যেটা দেখাবো এটারই কাজ। তাহলে এটা আমরা একটা আনুমানিক একটা হিসাব করি তো কত হতে পারে, গুণন 125, তাহলে কত হয়? 10,02,500 টাকা, 10 লক্ষ টাকা প্লাস, মনে করেন 10 লক্ষ টাকা এটা শুধুমাত্র এই আজকে যে কাজটা শেখাবো এই কাজটা করে উনি প্রোফাইল ব্যাকলিং। তাহলে আমি আপনি অবশ্যই পারবো যদি আমরা এই কাজগুলো ভালোভাবে প্র্যাকটিস করি। এখন আসেন এই কাজের ভিতরে কি আছে, কি শিখায় ওরা, কি কাজ করে দেবে। তার মানে এই প্যাকেজের ভিতরে সব ডিটেলস দেওয়া আছে না ওনার সার্ভিসের মধ্যে? কি কি দেওয়া আছে দেখেন। উনি বলছে ডোমেইন অথরিটি মস DA 90+, পার্মানেন্ট SEO, প্রোফাইল ব্যাকলিং। এটা হলো কাজ, এটুকু কাজ। তাহলে এই কাজটা আমি এখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। না না, ক্লায়েন্টের কোনো কিছুই হবে না। ক্লায়েন্টের শুধু ওয়েবসাইট কিওয়ার্ড এগুলো নিজে আলাদাভাবে ইমেল কাজ করার জন্য একটা বা প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আমাকে আলাদা না, ওই একটা ইমেল হলেই হবে। এক ইমেল দিই, একটা ইমেল দিয়ে, আর যদি মনে করেন যে এখন আপনি একটা বায়ার পাইছেন, ঠিক আছে, এখন একটা ইমেল দিতে আপনি প্রোফাইলগুলো ক্রিয়েট করছেন। এখন আরেকটা বায়ারা যদি করতে চান তাহলে ওই প্রোফাইলে যদি ঢুকতে চান তাহলে আরেকজনের কাজটা আপনাকে রিমুভ করে দিতে হবে। প্রোফাইলটা হলে তাই, কিন্তু এটা করা যাবে না। সেই ক্ষেত্রে আপনাকে ভিন্ন ইমেল দিয়ে ওইটাতে রেজিস্ট্রেশন করে, কারণ আপনার কাছে লিস্ট আছেই, জাস্ট সাইন আপ করবেন, কয়েক সেকেন্ডের ব্যাপার। হ্যাঁ অবশ্যই আলাদা আলাদা জিমেল আপনার লাগবে, হ্যাঁ আলাদা লাগবে ওইটা। এখন আবার জিমেলে আবার কাজ করে দিতে অনেক সুবিধা দিচ্ছে না, ওই একই মোবাইল নাম্বার দিয়ে জিমেল দিয়ে মোবাইল নাম্বার লাগে। আমি বেসিক্যালি যে মোবাইল নাম্বার স্ক্যান করতে হবে। আরে টেনশন নেই, কত ধরনের মাধ্যম আছে, কি বলেন, কত খুলবেন, আমার কাছে ভিডিও আছে, নিয়ে নেন, সব প্রসেসে আছে ভাই। আমরা এখানে দেখেন, যদি আমরা দেখেন প্রোভাইড কতটা, 50টা বলছে তাই না, তাহলে 50টা আমরা এখানে ব্যাকলিং করব। 50টা ব্যাকলিং করব, হাই ডোমেইন অথরিটি মানে হাই ডিএ, তাই না। আচ্ছা, এটা হলো মস বলছে DA 90+, পার্মানেন্ট SEO, প্রোফাইল ব্যাকলিং। অর্থাৎ আপনি যে প্রোফাইলটা করবেন সেখানে অবশ্যই DA হতে হবে কি 90+ হতে হবে। এটাই হলো মূল কথা, তাই না। এখন এই কাজটা আমরা কিভাবে করি সেটা এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এটা একটা মার্কেট প্লেস, অনেকগুলো মার্কেট প্লেস। এখন আপনাদেরকে কিন্তু আমি দুই একটা মার্কেট প্লেসে হয়তো মনে করেন যে ভালোভাবে প্রোফাইলগুলো দিয়ে পাবলিশ করে দেখা দিব, আর কিছু কিছু মার্কেট প্লেসে আপনাদের নাম দিয়ে দেবো, আপনারা নিজেরাই ওগুলোতে করবেন। কারণ অনেকগুলো মার্কেট প্লেস আছে, সবগুলোতে আপনার ধরে ধরে করে দেওয়া সম্ভব না, তাই না। 8-10টা মার্কেট প্লেস আছে। এখন এখানে দেখেন অনেকগুলো এইভাবে লিস্ট আছে, এই লিস্টগুলোতে আপনি দেখতে হবে। এই যে লিস্টগুলো আছে এখানে, যেমন এটা একটা আছে ব্লগার, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, নিউ মিউই,
GitHub, এইগুলো দেখেন এক একটা সাইট। এখন দেখেন সবগুলা সাইট কিন্তু এক না, ভিন্ন ভিন্ন সাইট, তাই না? আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটা সাইডে এইভাবে যাবেন, এখানে যাবেন। আপনার টার্গেট হলো প্রোফাইলে গিয়ে ব্যাকলিং করা। কোথায় গিয়ে? প্রোফাইলে গিয়ে। আমরা যে ফেসবুক ব্যবহার করি, আমাদের ফেসবুক প্রোফাইল আছে না? এই যে পিছনে আপু, কি নাম আপনার? শ্রাবণী আপু। আপনার নাম কি নাম? আচ্ছা, আপনি মেসেজ দিচ্ছেন আমাকে, তাই না? তাহলে এই যে আমরা প্রোফাইল ব্যাকলিংটা করব, এই প্রোফাইল ব্যাকলিং এর জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা আমাদেরকে ফলো করলে আমরা প্রোফাইলটা একটা বাইরের জন্য যখনই কাজ করব, বাইরে কাজে লাগবে। তাহলে এটা একটা সাইট। আমি কি এই যখন আমি সার্চ করেছিলাম, আমি কি GitHub-এর কথা কি স্পেসিফিক কি আপনাদেরকে বলেছিলাম যে আমি এই সাইডে কাজ করব? আমার মনে দিলেও নাই। কিভাবে আসলো? সার্চ দিছে, তাই না? কিন্তু সার্চ দেওয়ার টেকনিকটা আপনাকে জানতে হবে আগে। যে আমি সার্চ দিলাম যে কি প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট, তাহলে দেখেন GitHub-টা আমার কাছে অটোমেটিকলি চলে আসলো, তাই না? এখন চলে আসলো। এখন আপনাকে দেখতে হবে এই যে প্রোফাইলে গিয়ে এখানে প্রথম আমাদের কাজ হবে সাইন আপ করা। কি করা? এখন কোনো জায়গায় সাইন আপ, কোনো জায়গায় রেজিস্ট্রেশন, কোনো জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্ট, কোনো জায়গায় শুধু সাইনিং আছে, কোনো জায়গায় শুধু লগ ইন আছে। ওই একটাতে ক্লিক করলে আপনি ওই অ্যাকাউন্ট করার যে প্রসেসটা আছে সেটা আপনি বুঝে যাবেন। যেমন আমি এখানে দেখেন এটাতে আছে কি সাইন আপ, কোনো সাইন আপ না, শুধু সাইনিং আছে। সেক্ষেত্রে কি করবেন? সাইনিং এ ক্লিক করলে দেখেন নিচে কোনো না কোনো অপশন ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অপশন আপনাদের খুঁজে পাবেন। আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর বলছে সাইন আপ ফর GitHub, এটা কন্টিনিউ উইথ গুগল। বেশিরভাগই এখন সব কিছু আপডেট হয়ে গেছে, গুগল দিয়ে সাইন আপ করা যায়, অথবা আপনি ম্যানুয়ালি করতে পারবেন। আছে না ম্যানুয়ালি? তো আমরা ডাইরেক্ট কি করবো, কন্টিনিউ গুগল দিয়ে ক্লিক করবো। কন্টিনিউ গুগল দিয়ে করতে হলে আপনার জিমেলটা আগে লগ ইন করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমার যে জিমেলটা আছে, এই জিমেলটা এখানে দেখেন একটা ভেরিফিকেশন কোড দিছে আমাকে এই জিমেলটা। এখন এই জিমেল দিয়ে আপনি যখনই করবেন, এই কোডটা আপনাকে এখানে দিতে হবে। এখন কোডটা কি? মেলে আছে, তাই না? আমি দেখেন এখানে কোড দিলাম, কোড দেওয়ার পরে অটোমেটিকলি আমার এখানে এটা লগ ইন হয়ে গেছে, কারণ আমি যে জিমেল দিয়ে খুলবো সেই জিমেলটা আমার এখানে লগ ইন করা আছে। এই যে জিমেলটা আমার লগ ইন করা আছে। অথবা আপনার নতুন অ্যাকাউন্ট, নতুন জিমেল সব কিছু হলে অটোমেটিকলি একটা কিছু প্রসেস দেখতে পাবেন। প্রসেসটা কমপ্লিট করলে আপনার জিমেলে একটা কোড আসবে, কোড দিয়ে আপনি করে নেবেন। তাহলে আমরা এখন যাবো কোথায়? প্রোফাইলে যাবো। কোথায় যাবো? এই দেখেন প্রোফাইলে আইকন আছে না? এই দেখেন প্রোফাইলে, আপনার এখানে প্রোফাইলে ক্লিক করবেন। এগুলো হলো প্রোফাইল, এই দেখেন এডিট প্রোফাইল। এখন এখানে দেখেন বলছে নেম, আপনাকে একটা নাম দিতে বলতেছে। এখন নামটা এখন আপনি কি করবেন, একটা আপনাদের টেকনিক শিখা দিই, সেটা হলো আপনি মনে করেন যে এখন একটা অস্ট্রেলিয়া বাইরে কাজ পাইছেন, তাহলে অস্ট্রেলিয়া বাইরে কাজ যখনই পাবেন, সেই অস্ট্রেলিয়ার ওয়েবসাইট নিয়ে কাজ করে, তার ট্রাফিক দরকার অস্ট্রেলিয়া রিলেটেড। সেই ক্ষেত্রে কি করবেন, আপনারা কি করবেন, ওই দেশের কান্ট্রির আপনারা ফেক নেম জেনারেটর দিবেন। ফেক নেম জেনারেটর থেকে আমরা এভাবে একটা নামগুলা নিতে পারবো। fake-name-generator.com। আচ্ছা, এখন এই জায়গাতে আমরা কি করব, এখন কোন দেশের কান্ট্রি, এই দেখেন কান্ট্রিটা আমরা সিলেক্ট করবো। এখানে বিভিন্ন কান্ট্রি আছে, ঠিক আছে? আপনি যে দেশে কান্ট্রি কাজ পাবেন সেই দেশে অস্ট্রেলিয়া জেনারেটে ক্লিক করবেন। দেখছেন, এখন হলো অস্ট্রেলিয়ার মানুষদের নামের এই ধরনের হয়ে থাকে। আর আপনি যদি ইসলামিক মাইন্ডের দরকার হয়, সেই ইসলামিক মাইন্ডের নামগুলো আপনি এখানে পাবেন।
তাহলে আমরা মনে করেন সৌদি আরব বা অন্যান্য কান্ট্রি যেগুলো আছে এগুলো দেখবেন এখানে কিন্তু আছে, দেখেন তো নাই। আচ্ছা, আমরা এটা দিলাম, কিন্তু এটা বাদেও আপনি ওই দেশের নামের সার্চ দিবেন, ইসলামিক নেম জেনারেটর .com বা মিডল ইস্ট ইসলামিক, এইভাবে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমরা নর্মালি এই যেটা ইউজ করি। এখন এখানে যখনই এই নামগুলো ইউজ করবেন, আপনাদের মিডল যে নামটা আছে এই নামটা বাদ দিয়ে করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা এখানে যদি এই মেল ফিমেল দুটো অপশন আছে, আমরা মেল ফিমেল এভাবে দিয়ে সার্চ করে দিতে পারবো এই পেক নেম জেনারেটর থেকে। তাহলে দেখেন এখন এখানে আসলে কি ফিমেল থেকে আসলো। আবার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন নাম কিন্তু জেনারেট হচ্ছে, দেখেন আবার ক্লিক করবো আরেকটা নাম আসছে, দেখেন আরেকটা নাম আসলো, তাই না? আচ্ছা, আমি এখন দেখেন এই মাঝের নামটা বাদ দিই, লাস্টে যে নামটা আছে এই নামটা নিব, এখানে ব্যবহার করব। অথবা আমি যদি মনে করি না আমি এখানে ফুল নেমটাই ব্যবহার করব, মাঝে কিন্তু আমি এটা রাখবো না, কিন্তু আমি এখানে দিয়ে এই নামটা আমি এখান থেকে কেটে দেব। আচ্ছা, এরপর বলছে অ্যাবাউট, মানে বা বায়ো, অন্য জায়গায় ভাবেন অ্যাবাউট অথবা বায়ো, আপনার সম্পর্কে কিছু লেখা লিখবেন আপনি এখানে। তাহলে আপনি বায়োটা কিভাবে লিখবেন অথবা বায়োটা আপনি কিভাবে নর্মালি আমরা লিখে থাকি, সেটা নির্ভর করে আপনার বায়োর ওয়েবসাইটের উপর নির্ভর করে সব কিছু, ঠিক আছে? আপনার বায়োর ওয়েবসাইটটা কি, আপনার বায়োর ওয়েবসাইটটা কি আপনি জানেন? হ্যাঁ, বায়ো দিয়ে দিবে। যদি দিয়ে দেয়, সাধারণত আমরা দেখেন কোনো বায়ো যখন আপনাকে ওয়েবসাইট দিবে, ওয়েবসাইট দেওয়ার পরে এখন এই সম্পর্কে তো আপনার কোনো ধারণা নাই, তাহলে এটা কি রিলেটেড, তাহলে আপনি যদি এই প্রোডাক্ট সম্পর্কে যদি না জানেন তাহলে আপনি এখানে লিখতে পারবেন? মূলত হবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার বা আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটার অথবা আপনি একজন উদ্যোক্তা বা এই বিষয় এই ওয়েবসাইটে যেই রিলেটেড সেই রিলেটেড নিয়ে আপনি এখানে লেখা লিখবেন, তখন আপনাকে একটা প্রোডাক্টের ডিটেলস নিতে হবে। তো এটার জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করি অথবা আমরা একটা টুলস ব্যবহার করি, ChatGPT। এই ChatGPT আমরা এখান থেকে এইভাবে এখানে লিখবো, অথবা আপনি লিখতে পারেন রাইট মি, কি লিখবেন আপনি, অথবা গিভ মি, অথবা আপনি বাংলাতে ইংলিশটা বাংলাতে লিখতে পারেন, বাংলা সব বুঝবে, ঠিক আছে? আপনি রাইট মি, এখন কি লাগবে আপনার বায়ো, অ্যাবাউট কিসের উপরে, আপনি একজন ডিজিটাল মার্কেটার অথবা গ্রাফিক ডিজাইনার অথবা ওয়েব ডেভেলপার অথবা আপনি অন্য কিছু যেটা আপনার হয় ওটার উপরে আপনাকে এখানে সেটা লিখতে হবে, ঠিক আছে? মার্কেটার দিলাম আমরা। এখন দেখেন আপনাকে ওরা সুন্দর করে একটা বায়ো দিয়ে দিবে, দেখেন দিছে। তো পুরাটা আপনি কপি করেন, আমি পুরাটা নিলাম, তবে একটা নির্দিষ্ট ছোট এই 50 ওয়ার্ড অথবা 50 ক্যারেক্টার বা 100 ক্যারেক্টারের মধ্যে আপনি নিতে পারেন। আপনি এখানে যদি দেন সাপোজ নর্মালি 100 ক্যারেক্টার, এভাবে কিন্তু আপনি লিখতে পারেন, বুঝছেন? যত এইভাবে যত লিখবেন তত আপনার কি হবে, যত লিখবেন তত আপনার অভিজ্ঞতা হবে। এই যেভাবে এগুলো আমি যেভাবে লিখতেছি এভাবে আপনারা লিখবেন। এই দেখেন এটা আপনার 100 ক্যারেক্টারের মধ্যে আপনাকে একটা লেখা দিয়ে দিয়েছে, অথবা আপনি যদি দরকার 30 ওয়ার্ড তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন 30 ওয়ার্ড, তাহলে 30 ওয়ার্ডের মধ্যে আপনার লেখা দিয়ে দিবে। এই দেখেন 30 ওয়ার্ডের মধ্যে আপনাকে লেখা দিয়ে দিবে। এটা আপনি কপি করেন, কপি করার পরে এটা মূলত আমি দিলাম ডিজিটাল মার্কেটিং এর, কিন্তু আপনার যদি বায়ারে যদি হয়ে থাকে অন্য কিছু সেটার উপর লিখতে হবে আপনাকে। আচ্ছা, এখানে কিন্তু ওয়ার্ড কিন্তু লিমিট করা আছে, আপনি ইচ্ছা করলে বেশি দিতে পারবেন না, বুঝছেন? আচ্ছা, যাই হোক আমরা এখানে এভাবে দেবো, আর নিব না। আর এখানে দেখেন প্রনাউন্স এখানে কিছু দেওয়া দরকার নাই, এখানে অনেক কিছু আছে, দেখেন আপনি হি বা সি দেখছেন অনেক বিষয় আছে, তো আপনি কোনটা আসলে হ্যাঁ হ্যাঁ এটা দিবেন, কোনো সমস্যা নাই, আর এটা না দিলে কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? আর এখানে এই জায়গায় আসার আমাদের মূল উদ্দেশ্যটা কি বলেন দেখি, এই জায়গাতে
ব্যাকলিং করা ওয়েবসাইটের যাক, হ্যাঁ আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করবো। মনে করেন আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমি অ্যাড করবো। হ্যাঁ হ্যাঁ, বাইরের ওয়েবসাইটের লিঙ্কটা। এখন অনেক ভাইয়ার আছে তাদের ফেসবুকের লিঙ্কও থাকতে পারে, তারপর ইনস্টাগ্রামের লিঙ্কও থাকতে পারে, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করতে পারেন, এখানে দেখেন সাইটটা আছে, আমরা এখানে জাস্ট সেভ করবো। দেখেন তো আমি এখানে কিছু লেখা লিখলাম আর এর পাশে একটা নাম হইলো, আর এখানে দেখেন আমার একটা ব্যাকলিং হয়েছে। এইটাই হলো প্রোফাইল ব্যাকলিং। এটা আমরা এখন একটা এক্সেল শিটের মধ্যে সুন্দরভাবে আমাদের বায়ারের জন্য গুগল শিটের মধ্যে আমরা সেভ করে রাখবো যে এটা স্যাম্পল আমাদের কাজ, তাই না? আমরা এখন কি করব, এই জায়গাতে এই লিঙ্কটা যেটা ব্যাকলিং করলাম, এইভাবে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, অ্যাঙ্কর দিবেন, তারপরে ডোমেইন অথরিটি দিবেন। আচ্ছা, লাইভ লিঙ্ক, এটাকে বুঝতে পারছেন? এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, সিরিয়াল নাম্বার, ওয়েবসাইট, অ্যাঙ্কর ট্যাক্স, ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি যেটা আছে এটা আমি একটু এখানে আলাদা একটা কলাম করি। এখন আমরা দেখেন এই যে ডোমেইন বলছেন আপনার 90+ দিয়ে সাইডে আপনি ব্যাকলিং করে দিবেন, তাই না? এটা এগুলো একটা কাজের স্যাম্পল, কাজের স্যাম্পল। এখন আপনি ডোমেইন ডিএস হ্যাকিং, আপনার ডিএস হ্যাকিং টুল বা ডিএস হ্যাকার, এক নম্বরে মস টুল বার আছে, আরএফস আছে, অনেকগুলো টুলস পাবেন, স্মল এসইও টুলস পাবেন। দেখেন আমরা কিন্তু এখানে অনেকগুলো টুলস পাবো, এই টুলসগুলো আমরা ব্যবহার করবো। এটার নাম কি? মস টুলবার। মস টুলবার যদি কোনো একটা কর্মক্ষেত্রে বলেন বা কোনো জায়গায় যদি কোনো একটা ইন্টারভিউ দিতে যাবেন, সেখানে যদি জিজ্ঞেস করে আপনি ডিএস হ্যাক করার একটা টুলসের নাম বলেন, ঠিক আছে না? সেক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে মস টুলবার বলতে পারেন, তাই না? নাকি? এখন আমরা এই জায়গাতে কি করবো, এখানে বেশি করা যায়, এখানে 5টা করা যায়, আর এখানে একটা করে করা যায়। তো আমরা যেখানে 5টা করা যায় সেখানে করব। এই জায়গাতে এখন আমরা এই যে এখানে যে লিস্টটা করলাম গুগল শিট, আমি 1 2 এখানে করব। পাঁচটা লিঙ্ক দিলাম, অর্থাৎ .com পর্যন্ত ডোমেইন রেডি, এটা হয় মূলত .com পর্যন্ত। আমরা এখানে চেক করব। গুগল যদি সার্চ করা যায় আসলে আসবে না, ওইভাবে লিখে দেওয়া যায় যে 90+ ডোমেইন অথরিটি সাইট লিস্ট, লেখাই থাকে। এই দেখেন এটা তাহলে রেডিটের হলো 92, দেখছেন? এটা হলো 94, এটা 91, এটা 91, দেখছেন? 96, তার মানে সবগুলো আমাদের কোয়ালিটি সম্পূর্ণ সাইট। ডোমেইন অথরিটিটা নর্মালি 1 থেকে 100 পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে? আর তাহলে 100-র ভিতরে 92 অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ, তাই না? এখন দেখেন আমাদের এটা এখন আপনার 96, তাহলে আমরা এটা লিখবো। এই দেখেন আমরা যেটা পেয়ে গেলাম, এটা কথা হলো 92, 94, 91, 91, 96। কত? 92, 94। তারপরে 91। ও এখানে তো 5টা, আমি তো চিন্তা করতেছি কি এখানে তো 6টা, তাহলে এখান থেকে আমরা তো উপরগুলো দিই নাই, আমাদের ছিল 5টা।
1 2 3 4 5 96। তাহলে দেখেন এগুলা গিটহাবের ডি হলো 96। তাহলে দেখেন এটা ডোমেইন অথরিটিটা কত, অনেক ভালো সাইট না? হ্যাঁ, এখন আমি তো এখানে করলাম, মনে করেন একটা করে দিলাম, তাহলে আপনারা কি এইভাবে একটা করে বসে থাকবেন? হ্যাঁ, মূল কথা হলো আমরা যে লিস্ট দিব ওই লিস্টের মধ্যে সাইটগুলো আছে। দেখেন আপনি এখানে যদি 50টা যদি 50টা ব্যাকলিং যদি আপনি $10 হয়, তাহলে একটার দাম কত কত পড়ে? হ্যাঁ, 50/10, সরি ভুল হয়েছে, এখানে আপনাকে দিতে হবে 10/50। একটার দাম পড়ে 0.20, অর্থাৎ 20 সাইন এক কথা। তাহলে 20 সাইন হলে কয় টাকা হয় গুণন 120, একটার দাম 25 টাকা হয়, তাই না? কয় টাকা হয়? এই আমি 25 টাকা কাজ করে ফেলেছি। বিষয়টা কি বুঝতে পারছেন? এইটা হলো প্রোফাইল ব্যাকলিং। তাহলে একটার দাম 25 টাকা, হিসাব করেন, আপনি ডলার হিসাব করবেন না, হিসাব করবেন টাকা কত হয়, তাই না? আপনি $10 দিয়ে আপনাকে যদি 50টা কাজ দেয়, তাহলে আপনি যদি কম হইতো, যদি একটা যদি $1 হইতো ভালো হইতো। আমরা করেছি, আমি একটা $10 $7 $3 করেছি এরকম ব্যাকলিং। এখন আর আগের মতো দাম দেয় না, মানে এখন প্রাইস কম, বুঝতে পারছেন? এরকম এক একটা $7 $10 পর্যন্ত দিবে, দুপুর হলে কিন্তু দিয়ে বেশি যায়, বুঝছেন? এইরকম করেছে। অর্ডার কত, এসবগুলোর ডিমান্ড কত, আপনাকে লিস্ট ধরে দিয়ে দেবে বায়ার। আচ্ছা যাই হোক, এখন আমরা এই ধরনের কাজগুলা করার জন্য আমাদেরকে এই সাইটগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। তাহলে খুঁজে বের কীভাবে করতে হবে? এই যে এইভাবে যে কীভাবে খুঁজলাম, সাইট লিস্ট, তাই না? এখানে আছে 300+ সাইট। এখন আমি এখানে করলাম কয়টা? এখানে মনে করেন 7টা করলাম, তাই না? এইভাবে আপনারা কমপক্ষে 100টা সাইট একবারে কাজের স্যাম্পল হিসেবে আপনারা এখানে রেখে দিবেন, কাজের স্যাম্পলের জন্য রেখে দিবেন, এইভাবে তৈরি করে রেখে দিবেন। কোনো একটা পোর্টফোলিও আকারে এটা আপনি তৈরি করতে পারবেন, দেখাতে পারবেন পোর্টফোলিও আকারে। বুঝতে পারছি আপনাদেরকে? আচ্ছা, এখন এইভাবে কাজ করতে গেলে কিছু সমস্যা হবে, আর সমস্যাটা সমাধান করেই কিন্তু আপনাদের কাজ করতে হবে, নাকি বুঝেন নেই? আমি কি আরেকটা করে দেখাবো না আপনারা প্র্যাকটিস করবেন? আচ্ছা, এখানে এখানে অনেকগুলো সাইট আছে, এগুলো তো আপনারা করতে পারবেন। এখানে মিডিয়াম আছে, সাইট আছে, করতে করতে দেখবেন যে একসময় এই সাইটগুলোর নাম আপনাদের মুখস্থ হয়ে যাবে, এই সাইটগুলোর সবগুলোর নাম মুখস্থ হয়ে যাবে, দেখছেন? সব নাম মুখস্থ হবে। এখন মুখস্থ কেমনি হবে, কিভাবে হবে? কাজ করলেই তো মুখস্থ হবে, নাকি নাকি এমনি মুখস্থ হয়ে যাবে? আপনাকে কাজ, হ্যাঁ এই দেখেন কত সাইড আছে, আমার কাছে জীবনে নামও শুনিনি, কিন্তু এখানে আছে, তাই না? এখন কোনো কোনো আপনার হয়তো সহজে করতে পারবেন, কোনোটাতে একটু কঠিন মনে হবে, সহজ কঠিন মিল করে কিন্তু কাজ করতে হবে, নাকি বলেন? যদি আপনার সত্য যেমন আছে, সত্যের বিপরীতে মিথ্যা আছে, তাই না? সহজ যেরকম আছে, সহজের বিপরীতে কঠিনও আছে, তেমনই ভাবে আপনাদেরকে সহজ কঠিন মিলেই কাজ করতে হবে। আচ্ছা, এখন এখানে আমাদেরকে সাইন আপ করতে হবে, অথবা রেজিস্ট্রেশন করতে হবে, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। যখন যেটাতে যে ইনকাম সিস্টেম আছে ওইখানে আপনাকে খুঁজে বের করতে করে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক, নাকি? এখন আমি আরেকটা সাইডে গেলাম, মনে করেন যে আমি এটা এখান থেকে একটা ইউএস এর নাম নিলাম, সাইডের নাম মনে করেন যে মুখস্থ হবে না, বা মুখস্থ আপনার রাখা দরকার নাই, কোনো কিছু করতে হবে না। আচ্ছা, এখানে ডাইরেক্ট জিমেল যেহেতু আসছে, জিমেল দিয়ে করি এটাতে, জিমেল দিয়ে করি। এই কাজের জন্য, প্র্যাকটিস করার জন্য আলাদা একটা জিমেল আপনি রেডি করে রাখবেন। এটা অন্য কোনো জায়গাতে করবেন না, এটা হ্যাক হইলেও হোক, যেটা হওয়ার হোক, কোনো ব্যাপার না, এটা নিয়ে আমি টেনশন করার কিছু নাই। আসলে আমার পার্সোনাল অনেক কিছু আছে, এটাতে আমি করবো না। আপনারা এরকম অনেকে করে না,
আচ্ছা, এখন থেকে না আমরা এটা লগ ইন করে নিলাম। এখন কাজ হবে আমাদেরকে প্রোফাইলে যাওয়া। কোথায় যেতে হবে? প্রোফাইল। এই যেখানে প্রোফাইল, এখানে একটা ছবি চাইছে, আপনি এখানে একটা ছবি দিতে পারেন। এই যে এখান থেকে ছবি দিবেন। আমরা কি নাম নিলাম? অনলাইনে নাকি যা বলে তাই শুনে, তাহলে কি আমরা কি একটু দেখবো না নাকি? মানুষ মুখে মুখে বলে না, অনলাইনে এখন যা বলে তাই করে। ডিপ এআই দেখছেন? আপনি যদি একটা ছবি যদি দরকার হয়, কোনো কিছু দরকার হয়, যেভাবে বলবেন সেভাবে শুনে লাগবে না? নিও। এখানে দেখেন এই সাইডগুলোতে অসংখ্য ছবি আছে, আপনারা চাইলে এখান থেকে ছবিগুলো নেবেন। দুঃখিত, কেউ কিছু মনে করবেন না, ছবিগুলো অনাকাঙ্ক্ষিত চলে আসছে। আপনারা এই ধরনের অনেক এআই সাইট আছে যেগুলোতে ছবি জেনারেট করা যায়, বুঝতে পারছেন? ছবি জেনারেট করে আপনারা এখান থেকে নিতে পারবেন। তারপরে আমি যেটা ব্যবহার করি সেটা হলো লিওনার্দো। এটার নাম শুনছেন? লিওনার্দো নাম শুনছেন আপনি? লিওনার্দো এআই। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক ভালো একটা সাইট, বুঝছেন? আপনি যদি এটা কাল্পনিকভাবে কোনো একটা কিছু লেখা লেখেন কাল্পনিকভাবে, যেমন আপনি এক জায়গায় নদীর ধারে বসে আছেন, আপনি একটা স্কুলের সামনে বা পার্কের সামনে বসে আছেন, তো দেখতেছেন খেলার মাঠে অনেক ছেলেমেয়েরা খেলতেছে, আপনি বসে দেখতেছেন, এই কাল্পনিক একটা গল্প লিখবেন, সেই গল্পটাকে ইংলিশে করবেন, ইংলিশে করে এখানে দেবেন, আপনি সেম জিনিস তৈরি করে দেবেন, জেনারেট করে দেবেন। হুম, আচ্ছা যাই হোক, এই ছবিগুলা আমরা জেনারেট করে নেব। যেমন আপনি এখানে দেখেন ট্যাগটা আপনাকে দিতে হবে। এখানে আপনি দেখেন ইতিপূর্বে আমি যেসব ছবিগুলো তৈরি করছি, এখানে ছবি, এই দেখেন আমি এই পূর্বে একটা ছবি যেগুলো জেনারেট করেছি, এই দেখেন অনেক সুন্দর সুন্দর ছবি, তাই না? এই দেখেন একটা মানুষ, সে ঘুমিয়ে আছে, এই দেখেন কি সুন্দর। হ্যাঁ, ছবিগুলো আপনি এইভাবে ডাউনলোড করে নেবেন, এইগুলো আপনি জেনারেট করলেন। এই দেখেন এগুলো আমাদের কন্টেন্ট মার্কেটিং এর উপরে, এই ছবিগুলো আপনারা ইউজ করতে পারেন। দেখেন একেবারে ইউনিক আপনার ইমেজগুলা, দেখছেন? কোনো আপনার সেই রেজলিউশন মানে হাই হাই রেজলিউশন, এগুলো ফাটবে না। আর আপনারা এই ক্যানভাটা ইউজ করবেন, ক্যানভাটা যাদের নাই তারা ক্যানভাটা ইয়ে থেকে নিয়ে নেবেন, প্রোটা নিয়ে নেবেন। আচ্ছা, তাহলে আমরা এই ধরনের ছবি আমরা কোথায় দেব? যেখানে আমরা এই জায়গাতে কই, এখানে আমরা ছবি জেনারেট করে এখান থেকে ছবিগুলো আমরা এখানে নিয়ে দেবো, অথবা ক্যানভা দিয়ে ছবি আপনারা নিয়ে নেবেন। হ্যাঁ, না, এটা দিলে আপনার আইডিটা সহজে হবে না, হারাইবে না, মানে নষ্ট হবে না, এক কথা। ছবিটা হইলো না। আচ্ছা যাই হোক, আচ্ছা তারপরে এখানে আমরা সেভ করে নিই, ছবি ওইটাও থাক। একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে সিগনেচার, সিগনেচার, এই সিগনেচারের হিস্টোরি বললে আপনারা, আমরা যখন এই প্রোফাইল কি, এটা আপনার ফোরাম, বুঝছেন? এগুলো হলো ফোরাম, দেখেন এটা কিন্তু ফোরাম লেখার সামনে, ফোরাম সাইডে,
অর্থাৎ ফোরাম পোস্টিং এর কাজ খুব পাওয়া মানে এক সময় খুব চলতো, এটা আমরা আওয়ারলি কাজ করতাম খুব, এখন তো ফিক্সড প্রাইস হয়ে গেছে। এরকম আমরা মার্কেট প্লেসে টাইম ট্রেকার আছে, টাইম ট্রেকারটা অন করে দিতাম আর আমরা কাজ করতাম, কাজ করতে করতে ঘুমাইতে যেতাম, এদিকে টাইম ট্রেকার চলতেছে। কিন্তু টাইম ট্রেকার যখন ওরা এমন একটা সিস্টেম জানেন, আপনি যদি কাজ না লাড়েন বা এক জায়গায় স্থির হয়ে থাকে, ওইটা কিন্তু ওরা কয়েক সেকেন্ড পর পর অটোমেটিকলি কাউন্ট করে, মানে স্ক্রিনশট কাউন্ট করে সফটওয়্যারে। আপনি ইচ্ছা করলে যে 2 নম্বরই করবেন সেটা সুযোগ নাই, বুঝছেন? টাইম টেকারের মতোই। তা আমরা এইভাবে করতাম। আর এখানে দেখেন আপনাকে একটা লেখা লিখতে হবে, ওই যে বায়ু অ্যাবাউট বললাম না, এটা এখানে লিখতে হবে। আর এর মধ্যে দেখেন ব্যাকলিঙ্ক করার অপশন আছে, এখানে এই যে লিঙ্ক করার অপশন আছে। এখন আপনি এখানে একটা অ্যাবাউট বায়ু লেখেন কোন জায়গা থেকে, সার্টিফিকেট থেকে। আমি মনে করেন সেম জিনিসটা দিলাম আপনাদের বোঝানোর জন্য, এখানে দিলাম। আমাদের টার্গেট কিওয়ার্ডটা কি? ডিজিটাল মার্কেটিং বা এসইও বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, একটা তো হবে, তাই না? এখন আমি মনে করেন এসইও এর মধ্যে দিলাম, এটা সিলেক্ট করলাম। এখানে আমি কি করলাম, একটা ব্যাকলিঙ্ক করলাম, এই যে লিঙ্ক। এখন এখানে আপনাকে একটা লিঙ্ক দিতে হবে। লিঙ্ক কোনটা দিবেন? কার লিঙ্ক দিবেন? হ্যাঁ, এই যে বাইরের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনি কপি করে এখানে দিয়ে দেন, ইনসার্ট। এখন দেখেন এই জায়গায় এসইও এর মধ্যে কিন্তু ব্যাকলিঙ্ক হয়েছে। তাহলে দেখেন আগে আমরা দিলাম প্রোফাইলের মধ্যে লিঙ্ক, আর এখানে দিলাম আমরা লেখার মধ্যে লিঙ্ক। লিঙ্ক হলেই হয়েছে, সেভ। কি বলছে? সেভ হয়ে গেছে, তাই না? আর এখানে এখন আমরা দেখবো অন্য কোনো অপশনে কোনো লিঙ্ক, ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার অপশন আছে কিনা। এটা কিন্তু নাই। এগুলোতে খুঁজে দেখবেন কোথাও ওই ধরনের অপশন আছে কিনা। যদি নাই, এখন আপনি কি করবেন, আপনার এখন প্রোফাইলে আবার যাবেন, এই যে ইউর প্রোফাইল। আমরা কি করলাম, ব্যাকলিঙ্ক করলাম না? সে ব্যাকলিঙ্কটা কই গেল? কিছু প্রোগ্রাম আছে ডিস্টার্ব, সাথে সাথে লিঙ্ক লাইভ হয় না, এগুলো সমস্যা। না, এটা এখানে পোস্ট করছে কিন্তু এখানে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়নি। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ না হলে কিছু করা আছে? নাই। আমরা কি করতে পারি, এটা আপনার হয়তো বা সেই মডারেটর এটা কি করছে, ওয়ার্কিং রাখছে বা কোনো কিছু লিঙ্ক। অনেক সময় দেখবেন যে ইনস্ট্যান্ট যদি কোনো লিঙ্ক করেন বা ব্যাকলিঙ্ক করেন, সেক্ষেত্রে কিন্তু ওরা এটাকে অ্যাপ্রুভ করে না, ওয়ার্কিং এ রাখি দেয়। এই দেখেন এটা কিন্তু করেছি, কিন্তু এখানে আছে। আচ্ছা, প্রিভিউ দেখি তো আমরা। এই দেখেন প্রিভিউ যদি দেখি, এই এসিও এর মধ্যে দেখেন তো ব্যাকলিঙ্ক আছে, এই দেখেন, দেখছেন? প্রিভিউতে কিন্তু ঠিকই দেখাচ্ছে, এসির মধ্যে ব্যাকলিঙ্ক হয়েছে না? আমরা সেভ করি দেখি। আচ্ছা, এরপরে আমরা এটা কিন্তু সিগনেচারের মধ্যে আছে, এটা প্রোফাইলের মধ্যে কিন্তু ক্লিক করলে কিন্তু আসার কথা, এই যে কিন্তু এখানে আসতেছে না। আচ্ছা, না আসলে নাই, আমরা কি করতে পারি, এই যে প্রোফাইলে গিয়ে এটা কিন্তু লিঙ্ক হয়নি, আমরা অন্য জায়গায় দেখবো, চেক করি লিঙ্ক হয়েছে কিনা। হওয়ার কথা না। দেখছেন হয়নি। আরেকবার চেক করি, প্রোফাইলে গিয়ে দেখি এবার, এখানে লিঙ্কটা কপি করি। প্রোফাইল হয়নি, ফোরাম তো, ফোরামে ডিস্টার্ব, এটা হবে পরে হইতে পারে। আচ্ছা, তাহলে এটাতে আমরা সময় দিতে দিছি, আর এখানে সময় দেবো না, আমরা এটা কপি করে আমাদের এটা এক পাশে, এই দেখেন এখানে আমরা লিখে দিব, আর এখানে আমরা লিখবো ওয়েটিং বা রিভিউ। রিভিউ লিখে দিব, ঠিক আছে? এটা কিন্তু কাজ করছে, কিন্তু এটা রিভিউতে আছে। রিভিউ হতে হলে আমাদের এটা বাদ,
ওটা দরকার নাই। আমরা এখনো এআই জগতে এখনো যাইনি, আমরা এআই জগতে যাবো আর কিছুদিন পর। আপনারা আগে এইগুলা দিয়ে আগে কাজ করেন, তারপরে আমরা এআই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে এই সাইডে যাবেন, এটাতে আপনি যদি সাইন আপ করেন তাহলে এখানে আপনার ফুল নেম দিতে হবে, এটা আরেকটা সাইড। তাহলে এখানে নামটা দিলাম, ওটাতে কিন্তু করছি কিন্তু লাইভ হয় নাই, ওটাতে মানে কি রিভিউ হয়েছে তাই না? রিভিউতে হলে আমাদের ওটা বাইরে পেমেন্ট করবে, হ্যাঁ বাইরে পেমেন্ট করবে, তো পেমেন্ট আমাদের করবে না, তাহলে আমরা তো বাদ। এখানে একটা পাসওয়ার্ড দিব, এটা আরেকটা আপনার প্রসেস। আর এই ইমেলটি করা হয়ে গেছে মনে হয়, লগ ইন করি। যেটা ডিস্টার্ব করে মনে করেন ওটা ডিস্টার্ব করতেই থাকে, এটাতে আর হবে না, বাদ দিলাম। এইভাবে আরেকটা সাইডে যাবো। এবার আমি যে লিস্ট দিলাম, এখন আপনাদেরকে সুন্দর একটা, আমি তো আপনাদেরকে এইভাবে নতুন করে দিব, আপনাদের একটা সুন্দর একটা লিস্ট দিব। এই লিস্টে আপনারা এখন এই লিস্টে আপনাদের মানে গ্রুপে দেওয়া হয়েছে মানে লিস্টটা তাই না? এইরকম একটা লিস্ট আপনাদের বেশি কিনা জানি না। হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ, এখন এই লিস্টে গিয়ে এখন আপনারা সাইন আপ করে এগুলোতে যেগুলো আপনার হলুদ কালার আছে, হ্যাঁ এই না এই সমস্যা না, 90 হয়তো এমন কোনো কথা না, হলুদ কালার যেগুলো মার্ক করা আছে এগুলোতে গিয়ে আপনারা এই করবেন, প্রোফাইল ব্যাকলিংগুলো করবেন। এটা আপনাদেরকে আমি দেখালাম। এখন আমরা আজকে আপনাদেরকে এটা বাদেও আরেকটা কাজ দেখাবো, সেটা হলো সোশ্যাল বুক মার্কিং। আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে সেম প্রসেস, আমরা গুগলে যাব, এখানে গিয়ে লিখবো সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট, এখান থেকে যাব, কিন্তু আদান দিয়ে দিচ্ছে। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট দিয়ে সার্চ করব, এভাবে একটা লিস্ট পাবেন। লিস্ট পাওয়ার পরে এইভাবে আমি একটা সাইডে যাচ্ছি, এই সাইডে যাবেন, এটার নাম হলো দিগো, এইভাবে যাই আপনি সাইন আপ করবেন। সব এগুলোতে সাইন আপ সেম, দেখবেন যে কিছু কিছু সাইটের মধ্যে আপনি প্রোফাইল ব্যাকলিং করতে পারবেন, মানে প্রোফাইলের অপশনগুলো আছে, বুঝতে পারছেন? সেম সিস্টেম কিন্তু দেখেন, এটা তো আপনি চাইলে প্রোফাইল ব্যাকলিং দেখেন হয়তো বা এই অপশনটা আছে, দেখেন এখানে পাবলিক লাইব্রেরি সেটিং, দেখি তো এখানে অপশন আছে কিনা, এটা তো নাই। আমরা এখন যে প্রোফাইলে যাব, আমরা কিন্তু রেজিস্ট্রেশন করে নিচ্ছি তাই না? প্রোফাইল আছে না, প্রোফাইলে যাবেন, এই যে এখানে, এখানে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে ক্লিক করবেন, এখানে থেকে বুকমার্ক, জাস্ট এখানে লিঙ্কটা দিবেন। বুকমার্কের কাজ হলে সোশ্যাল সার্কেলে শুধু লিঙ্কটা শেয়ার করা, আর কোনো কাজ নেই। হ্যাঁ শুধু লিঙ্কটা শেয়ার করা। এখন আপনি লিঙ্ক কোনটা, বাইরের লিঙ্কটা জাস্ট এখানে যাবেন, আগে রেজিস্ট্রেশন করবেন, এখন লিঙ্ক শেয়ার করার অপশন কম জায়গা আছে, জাস্ট শেয়ার করে দেবেন। এই দেখেন আমি লিঙ্কটা দিলাম, বুকমার্ক দেখেন আমাদেরকে এখন একটা বুকমার্ক করে দিচ্ছে। এখানে বলছে টাইটেল, এখানে ডেসক্রিপশন, এখানে ট্যাগ দিতে হবে। এখন এখানে টাইটেলটা কি,
ডেসক্রিপশনটা আমি এটা দিলাম, ভাই আপনাকে একটা ডেসক্রিপশন দিয়ে দিবে। ট্যাগটা হলো মনে করেন যে এসইও, আমি এসইও দিলাম, ডিজিটাল মার্কেটিং, মানে কি নামে সার্চ করলে আপনি এটা আসবে। ট্যাগগুলো তো মানে বাদ দিয়ে দেবে। হ্যাঁ সব দিবে ভাইয়া। দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে এটা 1 সেকেন্ড আগে। এখন ভাইয়াকে এখান থেকে শেয়ার করবেন, এই যে লিঙ্কটা শেয়ার করবেন, এটা কপি করবেন, এটা আপনি এখানে রেখে দিবেন, বাস হয়ে গেছে। এইটা হলো কাজ, দেখছেন? এটা হলো সোশ্যাল বুক মার্কেটিং। মূল কথা হলো লিঙ্ক শেয়ার করা। এটা দিয়ে কত আপনি আগে থেকে অথবা এই লিস্ট থেকে আপনি নিয়ে নেবেন। দরকার নেই এটা। এটা দিয়ে কত 74, তবে এটা দিয়ে এটা কিন্তু আমরা ওঠানামা করে। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই প্র্যাকটিস করলে পরে আর নামাজের বিরতি দেওয়া হলো, আপনারা যারা নামাজ পড়বেন আর আজকে ক্লাসে পরে আর নতুন টপিক দেখাবো না, আপনারা এগুলোই প্র্যাকটিস করবেন যেগুলো দেখালাম। আর যারা নামাজ পড়বেন আপনারা আসতে পারেন। আর কারো যদি পেনড্রাইভ থাকে পেনড্রাইভ দেন, আমি ক্লাসটা আপনাদেরকে